শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর 19 জানুয়ারি 1936। 19 জানুয়ারি 1936 সালে বাগবাড়ি, গাবতলী, বগুড়ায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাক নাম কি? কোমল। উত্তর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাক নাম কোমল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিতার নাম কি? মুনসুর রহমান। উত্তর মুনসুর রহমান। তিনি পেশায় রসায়নবিদ ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাতার নাম কি? উত্তর জাহানারা খাতুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাতার নাম জাহানারা খাতুন। তিনি করাচি বেতার কেন্দ্রের নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস কোথায়? উত্তর বগুড়া মহিষাবান গ্রামে। উত্তর বগুড়ার মহিষাবান গ্রামে। তিনি কবে করাচি ডিজে কলেজে ভর্তি হন? উত্তর 1953 সালে। 1953 সালে তিনি ডিজে কলেজে ভর্তি হন। তিনি কবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া কাবুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন? উত্তর 1953 সালে। উত্তর 1953 সালে। তিনি কখন সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন? 1955 সালে। উত্তর 1955 সালে। তাকে কবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বদলি করা হয়? 1957 সালে। উত্তর 1957 সালে। তিনি কোন সালে ভারত পাকিস্তান যুদ্ধের একটি কোম্পানির অধিনায়ক হিসাবে পাঞ্জাবের খেমকারান সেক্টরের অসীম বীরত্বের পরিচয় দেন? উত্তর 1965 সালে। তিনি কবে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়ে সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন? উত্তর 25 আগস্ট 1975 সালে। উত্তর 25 আগস্ট 1975 সালে সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন। 1972 সালে বিজয় দিবসের ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন? কেজি মুস্তাফা। উত্তর কেজি মুস্তাফা। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? উত্তর 14 ডিসেম্বর 1971 সালে। 14 ডিসেম্বর 1971 সালে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস কোন তারিখে? 14 ডিসেম্বর। উত্তর বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকদের নাম কি? ডক্টর ডি.সি. দেব। উত্তর ডক্টর ডি.সি. দেব। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়? 15 ডিসেম্বর 1973 সালে। উত্তর 15 ডিসেম্বর 1973 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদে শেখ মুজিবুর রহমান কবে বাংলায় বক্তৃতা করেন? 25 সেপ্টেম্বর 1974 সালে। উত্তর 25 সেপ্টেম্বর 1974 সালে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। উত্তর তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম কি? ভারত। উত্তর ভারত। 1972 সালে শান্তির জন্য জুলিও কুরি পদক পেয়েছিলেন কোন রাষ্ট্রনায়ক? শেখ মুজিবুর রহমান। উত্তর শেখ মুজিবুর রহমান। শহীদ জননী নামে কে বেশি পরিচিত? জাহানারা ইমাম। উত্তর জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর 2 নম্বর সেক্টরের অধীনে ছিল ঢাকা শহর। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব কি? বীর শ্রেষ্ঠ। উত্তর বীর শ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ত সোপান কোথায় অবস্থিত? রাজেন্দ্রপুর সেনানিবাসে। উত্তর রাজেন্দ্রপুর সেনানিবাসে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? মুজিবনগর। উত্তর মুজিবনগর। পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্র লক্ষ্য করে কবে বোমা হামলা চালায়? উত্তর 30 মার্চ 1971 সালে। 30 মার্চ 1971 সালে পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্র লক্ষ্য করে বোমা হামলা চালায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
প্রচারিত অনুষ্ঠান কি কি? উত্তর চরমপত্র, রণাঙ্গন কথিকা, রক্ত স্বাক্ষর। মুক্তিবাহিনীদের জন্য প্রচারিত অনুষ্ঠান অগ্নিশিখা, দেশাত্মবোধক গান ইত্যাদি। 1971 সালের 30শে মার্চের পর স্বাধীন বাংলা বেতার কোথা থেকে সম্প্রচার শুরু করে? উত্তর আগরতলা, ভারত। উত্তর আগরতলা, ভারত থেকে 1971 সালে 30শে মার্চের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্বের কাজ শুরু হয় কবে এবং কোথায়? উত্তর 30শে এপ্রিল 1971 সালে। 30শে এপ্রিল 1971 সালে ভারতের ত্রিপুরা রাজ্যে। কালুরঘাট বেতার কেন্দ্র কবে কোথায় স্থানান্তর করা হয়? উত্তর 25শে মে 1971 সালে ভারতের কলকাতায়। উত্তর 25শে মে 1971 সালে ভারতের কলকাতায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র অনুষ্ঠানের উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক কে ছিলেন? উত্তর M.R. আক্তার মুকুল। উত্তর M.R. আক্তার মুকুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র অনুষ্ঠানের উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক ছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? 26শে মার্চ 1971 সালে। 26শে মার্চ 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। যৌথ বাহিনীর সম্মিলিত আক্রমণ কাদের নিয়ে গঠিত হয়? মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয়ে। লে জেনারেল জগজিং সিং অরোরা। উত্তর লে জেনারেল জগজিং সিং অরোরা ইস্টার্ন কমান্ডের অধিনায়ক ছিলেন। এই যুদ্ধে ভারতীয়দের শহীদের সংখ্যা কত? 69 জন অফিসার, 60 জন জেসিও, 3 জন এনসিও ও 1290 জন সৈনিক এই যুদ্ধে ভারতীয়রা শহীদ হন।